জাল এবং জালিয়াতি কাগজপত্র দিয়ে এক বিধবার সম্পত্তি বিক্রয়ের পায়তারার অভিযোগ। এনএসএন রিপোর্ট, এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন। নালিতাবাড়ী পৌর শহরের ৫ ও ৬ নং ওয়ার্ডের মরহুম মনির উদ্দিন সরকারের মেয়ে আলহাজ হাজেরা বেওয়া, বয়স ৮০, স্বামী মৃত আলহাজ ওয়াহেদ আলী মিয়া। আলহাজ হাজেরা বেওয়া সিটপাড়া মৌজার BRS ৪২১ নং ও ১০৭৯ নং খতিয়ানভুক্ত পৈতৃক সূত্রে প্রাপ্ত BRS রেকর্ডকৃত জমি অবৈধ কাগজপত্র তৈরি করে জমি বিক্রয়ের পায়তারা করছে বলে অভিযোগ তুলেছেন অতিশয় বৃদ্ধ আলহাজ হাজেরা বেওয়া। তিনি অভিযোগে বলেন, তার বইমাত্র ভাই আলহাজ মজিবুর রহমান গোপনে বোনদের নাম বাদ দিয়ে একাই ৫ একর ৬৯ শতাংশ জমি অবৈধভাবে নিজ নামে অবৈধভাবে বেআইনিভাবে জমা খারিজে খতিয়ান খুলেছেন, যাহা অবৈধ এবং বেআইনি। এছাড়াও আরও ৪ একর জমি অন্যান্য খতিয়ানে খারিজ করেছেন বলে অভিযোগে জানান। তিনি আরও জানান, মরহুম মনির উদ্দিন সরকার মৃত্যুকালে এক পুত্র ও ৪ কন্যা ওয়ারিশ রাখিয়া মেয়ে হাজেরার বস্ত্রবাড়িতে মেয়ের সেবা শুশ্রূষা থেকে মৃত্যুবরণ করেছেন মনির উদ্দিন সরকার। হাজেরা বেওয়া জানান, ময়না রাইস মিল সহ প্রত্যেকটি দাগে তার নিজ নামে BRS জরিপে রেকর্ড রয়েছে। জমিগুলো হাজেরা বেগমের চাচাতো ভাইয়ের ছেলেরা ও বইমাত্র ভাইয়ের ছেলে। আমরা লক্ষ্য করছি নালিতাবাড়ী পৌরসভা কর্তৃক মরহুম মনির উদ্দিন সরকারের ওয়ারিশান সনদপত্র, সেটা যদি আমরা লক্ষ্য করি, বলা হয়েছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মরহুম মনির উদ্দিন সরকার পিতামৃত জয়ধর মণ্ডল, সিটপাড়া মহল্লা, ওয়ার্ড নং ৫, নালিতাবাড়ী পৌরসভা, উপজেলা নালিতাবাড়ী, জেলা শেরপুর এর স্থায়ী বাসিন্দা, নিকট পরিচিত ছিলেন। এলাকার যাচাই বাছাই করে জানা যায়, মৃত্যুকালে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী নিম্নে উল্লিখিত বৈধ ওয়ারিশগণ ব্যতীত তাহার আর কোনো ওয়ারিশ নেই। যে ওয়ারিশান সার্টিফিকেটটা দিয়েছেন, ওয়ারিশের নাম ১ মুজিবুর রহমান, সম্পর্ক পুত্র, মন্তব্য মৃত মুজিবুর রহমান সাহেব প্রধান মৃত। ২ আতিমুন্নেসা কন্যা, সম্পর্ক কন্যা সন্তান মনির সরকারের মেয়ে, তিনিও মৃত। ৩ আমেনা বেগম, কন্যা সন্তান, সম্পর্ক, তিনিও মৃত। হাজেরা বেওয়া কন্যা সন্তান মনির উদ্দিন সরকারের সম্পর্কে কন্যা, জীবিত। রেজিয়া খাতুন কন্যা সন্তান, সম্পর্কে মনির সরকারের কন্যা, তিনিও জীবিত। এই ৫ জন ওয়ারিশের নামে বর্তমানে একটি ওয়ারিশান সনদপত্র দেখা যায়। কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যে মনির উদ্দিন সরকারের ৭ একর এবং ৪ একর ১১ একর সম্পত্তির মধ্যে মুজিবুর রহমান ২টি খতিয়ানে ৭ একর ঊর্ধ্বে ৭ একরের কিছু বেশি জমি, তার মধ্যে মুজিবুর রহমান আলহাজ মুজিবুর রহমান একাই ৫ একর ৬৯ শতাংশ তিনি জমা খারিজ করে নিয়েছেন। এই তাদের মুসলিম পারিবারিক আইন এবং ওয়ারিশ সূত্রে মুজিবুর রহমান কোনো ক্রমেই ৫ একর ৬৯ শতাংশ জমি সে একা খাজনা খারিজ পেতে পারে না। এর ছেলে মেয়েরা অবৈধভাবে জোরপূর্বকভাবে বেআইনিভাবে দখল করে রেখেছেন এবং চাচাতো ভাইয়ের ছেলেরা একবার আদালতে তার বিরুদ্ধে মামলা করে হেরেছে, আবার পুনরায় মামলা করে হয়রানি করে আসছে বলে জানান। তিনি বলেন, এবারও তারা মামলায় হারবে, কারণে জানান শুধুমাত্র হয়রানির উদ্দেশ্য নিয়ে চাচাতো ভাইয়ের ছেলেরা মামলা করেছে। প্রকৃত কাগজপত্র হাজেরা বেওয়ার নামে সঠিক রয়েছে। হাজেরা বেওয়া জানান, বর্তমানে বইমাত্র ভাইয়ের পুত্ররা তার রেকর্ডকৃত জমি জালিয়াতি কাগজপত্র তৈরি করে বিক্রয় করার পায়তারা করছেন। তিনি জানান, তার এই বৃদ্ধ বয়সে তার সন্তানদেরকে বলেছেন তার বইমাত্র ভাই মৃত আলহাজ মুজিবুর রহমান তাদের অজান্তে সহকারী কমিশনার ভূমি অফিস থেকে নিজের নামে একাই ৫ একর ৬৯ শতাংশ জমি জমা খারিজ করে হোল্ডিং খুলে গেছেন, যাহা অবৈধ।
তিনি তার সন্তানদের যোগ করে বিক্রয় করার পায়তারা করছেন। তিনি জানান, তার এই বৃদ্ধ বয়সে তার সন্তানদেরকে বলেছেন তার বইমাত্র ভাই মৃত আলহাজ মুজিবুর রহমান তাদের অজান্তে সহকারী কমিশনার ভূমি অফিস থেকে নিজের নামে একাই 5 একর 69% জমি জমা খারিজ করে হোল্ডিং খুলে গেছেন, যাহা অবৈধ। তিনি তার সন্তানদের জোগানিয়া ভূমি অফিসে খাজনা দিতে গিয়ে তার সন্তানরা অবগত হয়েছেন যে মুজিবুর রহমান একাই 5 একর 69% জমি জমা খারিজ করে হোল্ডিং খুলে রেখেছে। তিনি ওই খাজনা খারিজের বিষয়ে সহকারী কমিশনার ভূমি অফিসে মিস কেস দাখিলের অনুমতি দিয়েছেন সন্তানদের এবং তার প্রত্যেক সম্পত্তির সমস্ত জমির উপর আদালতে বাটোয়ারা মামলা করার নির্দেশ দিয়েছেন সন্তানদের। জনসাধারণের অবগতির জন্য তিনি জানান, গণমাধ্যমের মাধ্যমে সহযোগিতা চেয়ে তিনি জানান সকলের কাছে অনুরোধ করেছেন নিম্ন উল্লেখিত 421 নং খতিয়ানভুক্ত 1836, 1837, 631, 632, 639 ও 1562 নং দাগে ও 1079 নং খতিয়ানভুক্ত 1594, 1625, 2082, 2083, 2084, 2085, 2086 ও 1596 নং দাগে অবৈধ দখলকারীদের বিক্রয় ও আগ্রহী ক্রেতাদের ক্রয় বিক্রয় করে যেন কোনো ঝামেলা তৈরি না করেন এবং অহেতুক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন আলহাজ হাজেরা বেওয়া, পিতামৃত মনিরুদ্দিন সরকার, স্বামী মৃত আলহাজ ওয়াহেদ আলী মিয়া, তারাগঞ্জ বাজার সিটপাড়া, নালিতাবাড়ি। আমরা লক্ষ্য করছি নালিতাবাড়ি পৌরসভা কর্তৃক মরহুম মনিরুদ্দিন সরকারের ওয়ারিশান সনদপত্র, সেটা যদি আমরা লক্ষ্য করি, বলা হয়েছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মরহুম মনিরুদ্দিন সরকার পিতামৃত জয়ধর মণ্ডল, সিটপাড়া মহল্লা, ওয়ার্ড নং 5, নালিতাবাড়ি পৌরসভা, উপজেলা নালিতাবাড়ি, জেলা শেরপুর এর স্থায়ী বাসিন্দা নিকট পরিচিত ছিলেন। এলাকার যাচাই বাছাই করে জানা যায় মৃত্যুকালে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী নিম্নে উল্লিখিত বৈধ ওয়ারিশগণ ব্যতীত তাহার আর কোনো ওয়ারিশ নেই। যে ওয়ারিশান সার্টিফিকেটটা দিয়েছেন, ওয়ারিশের নাম 1 মুজিবুর রহমান, সম্পর্ক পুত্র, মন্তব্য মৃত মুজিবুর রহমান সাহেব প্রধান মৃত। 2 আতিমুন্নেসা কন্যা, সম্পর্ক কন্যা সন্তান মনিরুদ্দিন সরকারের মেয়ে, তিনিও মৃত। 3 আমেনা বেগম, কন্যা সন্তান, সম্পর্ক, তিনিও মৃত। হাজেরা বেওয়া, কন্যা সন্তান মনিরুদ্দিন সরকারের সম্পর্কে কন্যা, জীবিত। রেজিয়া খাতুন, কন্যা সন্তান, সম্পর্কে মনিরুদ্দিন সরকারের কন্যা, তিনিও জীবিত। এই 5 জন ওয়ারিশের নামে বর্তমানে একটি ওয়ারিশান সনদপত্র দেখা যায়। কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যে মনিরুদ্দিন সরকারের 7 একর এবং 4 একর 11 একর সম্পত্তির মধ্যে মুজিবুর রহমান 2টি খতিয়ানে 7 একর ঊর্ধ্বে 7 একরের কিছু বেশি জমি, তার মধ্যে মুজিবুর রহমান আলহাজ মুজিবুর রহমান একাই 5 একর 69% তিনি জমা খারিজ করে নিয়েছেন। এই তাদের মুসলিম পারিবারিক আইন এবং ওয়ারিশ সূত্রে মুজিবুর রহমান কোনো ক্রমেই 5 একর 69% জমি সে একা খাজনা খারিজ পেতে পারে না।